আমি মোটামুটি যেভাবে সাজিয়েছি আহ, কবিতার আহ, এই ডালি বা ঝাঁপি, তার প্রথমে আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে না মনে করলে তো আম, কিছু কবিতার জগতে কিছু ইয়ে করা যাবে না, বলা যাবে না। হ্যাঁ মনোজ, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আমি প্রথমে তাহলে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করছি। আচ্ছা, শুরু করার আগে দুটো কথা বলে নিই। আম, আজকাল যে অনুকবিতা খুব চলছে, সবাই বলে অনুকবিতা অনুকবিতা। রবীন্দ্রনাথের সময় থেকে কিন্তু এই কবিতা আরম্ভ হয়ে গেছিল। মানে রবীন্দ্রনাথ কিন্তু এই অনুকবিতা লিখেছেন। তো আজকে দুটো তিনটে রবীন্দ্রনাথের অনুকবিতা দিয়ে শুরু করি, ঠিক আছে? কুটুম্বিতা, এটা বোধহয় সবারই জানা, তবু পড়ছি। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি ওঠে এসো মোর দাদা। আরেকটা রবীন্দ্রনাথেরই অনুকবিতা, এটাও সবার জানা, অকৃতজ্ঞ। ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনী কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। তাহলে রবীন্দ্রনাথের কবিতা পড়ে মোটামুটি আমাদের এই কবিতার ডালিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমরা মোটামুটি পথ চলা শুরু করলাম। এটা আমার প্রথম লাইভ, আগে কখনো করিনি। জানি না আমি কতটা করতে পারবো, কতটা ভালো করতে পারবো বা খারাপ করতে পারবো, সেটা আপনারাই বলতে পারবেন। তবে একসময় চেষ্টা করব প্রত্যেকটা কবিতার সঙ্গে ন্যায় বিচার করতে। এখন আমি পড়ছি সুকুমার রায়ের ভয় পেও না। সুকুমার রায়ের ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, লাগলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। ছোটদের জন্য লেখা সুকুমার রায়ের কবিতা দিয়ে শুরু করলাম। আমার খুব ভালো লাগে সুকুমার রায়ের কবিতা। মনে হয় যেন কোথাও ছোটবেলাটাকে আবার খুঁজে পাই। আচ্ছা, এবার একটু আমার একটা কবিতা পড়ি। হ্যাঁ, একটু আমার কবিতা শুনে দেখুন আপনাদের কেমন লাগে।
ধন্যবাদ মনোজ, আমাকে প্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চন্দন মুখার্জি, শুভ সন্ধ্যা। আমি বইটা পাচ্ছি। আচ্ছা, আমি ফার্স্টে পড়লাম, আমি শুরু করলাম আমার একটা কবিতা, যাজ্ঞসেনীর প্রেম। সবাই তো জানেনি দ্রৌপদীর আরেক নাম যাজ্ঞসেনী। তো যাজ্ঞসেনীর প্রেমকে দেখিয়ে 2-4 লাইন লিখতে চেষ্টা করেছি। আমাকে তোমার মনে আছে অর্জুন? পথ দেখে দেখে উদ্গ্রীব ছিলাম পার্থ। তুমি কি রেখেছিলে মনে তোমার যাজ্ঞসেনীকে, যে পাণ্ডব প্রিয়া নীরবে ফেলতো অশ্রু বাড়ি রাশি শুধু তোমারই জন্য? অমোঘ অভিশাপ অগ্রাহ্য করে সে হয়েছিল তোমারই পথদর্শনা। তোমার কি আজও তাকে মনে পড়ে অর্জুন? ভাবো ভাবো একবার, কতটা দুঃসাহসিক প্রেম করেছিল সে অর্জুন প্রণয়ী হওয়ার জন্য। তুমি কি রেখেছো মনে তৃতীয় পাণ্ডব? নাকি সুভদ্রা চিত্রাঙ্গদের আদরে গিয়েছো সব ভুলে তোমার পথ চেয়ে থাকা প্রেয়সীরে? অর্জুন, তুমি কি রেখেছো মনে তোমারই প্রেমাতুরা পঞ্চ পাণ্ডব প্রিয়া তোমারই যাজ্ঞসেনীকে? জানি না কেমন লাগলো আমার এই লেখা কবিতাটা। আমি যাজ্ঞসেনীর ভালোবাসার মধ্যে যে ব্যথা ছিল সেটা লুকিয়ে রাখা সেই ব্যথাটাকে তুলে ধরতে চেষ্টা করেছি। হয়তো সেই ব্যথা কোথাও লেখা হয়নি। আচ্ছা, এখন আমি স্মৃতি মল্লিক সাহার কুসুমকলি কবিতাটা আবৃত্তি করছি। কুসুমকলি। ফাগুন আলো ফাঁক ছড়ানো আলোর রোশনাই, হৃদয় দেউল হাতড়ে মরি তোমায় কোথায় পাই। হৃদ বাগিচায় কুসুমকলি অশ্রু নদীর ধারে, ফাল্গুনি বায় পাপড়ি ছড়ায় পুজবো বলো কারে। রিক্ত নয়ন সিক্ত অঞ্জন কপলে কালো পলি, আজও চেয়ে আছে করে মুখ পানে ফোটে না কুসুমকলি। জানি না স্মৃতি মল্লিক সাহা আমি তোমার কবিতার সঙ্গে ন্যায় বিচার করতে পারলাম কিনা, চেষ্টা করেছি। আমি আবার বলছি, আমি চেষ্টা করছি যে যদি একটু ভালো করে পড়তে পারি। আচ্ছা, আবার আমরা চলে যাই একটু বিখ্যাত লেখকদের লেখার। একটু বিখ্যাত লেখক হেলাল হাফিজ। হেলাল হাফিজ বাংলাদেশের কবি। সেদিন শুনলাম উনি নাকি অসুস্থ। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। হেলাল হাফিজের একটা কবিতা পড়ছি, অচল প্রেমের গদ্য বলে কয়েকটা কবিতা উনি লিখেছিলেন, তার মধ্যে থেকে একটা চেষ্টা করছি সেই কবির কবিতার সঙ্গে ন্যায় বিচার করতে। আমাকে উষ্টা মেরে দিব্যি যাচ্ছ চলে, দেখি দেখি বাপায়ের চারু নখে চোট লাগেনি তো? ইস, করেছ কি? বসো না লক্ষ্মীটি, ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই অ্যান্টিসেপটিক দুটো চুমু দিয়ে দিই। কি উদার ভালোবাসা না, ভালোবাসা তো উদারই হয়, ভালোবাসা তো ত্যাগেরই হয়। ভালোবাসা থেকে হাজার কষ্ট পেলেও আমরা ভালোবাসাকে হয়তো আঁকড়ে ধরি। যারা ভালোবাসেন তারা জানেন হয়তো। হেলাল হাফিজের কবিতার পরে আমি একটু সুনীল গঙ্গোপাধ্যায়ের
শুধু কবিতার জন্য পড়তে চাইছি। অর্পিতা দাশগুপ্ত, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধু, সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। শম্পা বিশ্বাস, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। মনোজ মনোজ সমাজদার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য, অপলোক মুখশ্রীর শান্তি এক ঝলক শুধু কবিতার জন্য, তুমি নারী শুধু কবিতার জন্য, এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য, আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের শুধু কবিতার জন্য, জানি না আপনাদের কেমন লাগলো, আমার খুব ভালো লাগে, সেই জন্য পড়লাম। আচ্ছা, একটা খুব, এ বাবা কেন কেমন কেন কমেন্ট করতে পারছেন না কেন? আমি না ভাই ট্যাক্স সেভি না, হ্যাঁ মনোজ, আমি ঠিক ট্যাক্স সেভি না, আমি যেভাবে পেরেছি লাইভ করছি, আর এটা আমার প্রথম লাইভ। আমি জানি না, আমি যদি কোনো রকম সাহায্য করতে পারি তাহলে যদি আপনারা মন্তব্যে লিখে দেন আমি সেভাবে করব। শম্পা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কবিতায় চলে যাচ্ছি। অমলকান্তি, এটা তো ভীষণ 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 একটা রিনাউন কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটি হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে একজন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ মনোজ, তোমার প্রিয় কবিতা পড়তে পেরে আমার খুব ভালো লাগছে। তুমি বলো আমাকে যে আমি কবির সৃষ্টির সঙ্গে ন্যায় বিচার করতে পেরেছি কিনা। আচ্ছা, আরেকটা বিখ্যাত লেখকের লেখা পড়ে আবার আমরা আমাদের লেখায় চলে যাব। প্রভু নষ্ট হয়ে যাই,
শক্তি চট্টোপাধ্যায়। বারবার নষ্ট হয়ে যাই প্রভু, তুমি আমাকে পবিত্র করো, যাতে লোক খাঁচাটাই কেনে। প্রভু, নষ্ট হয়ে যাই, একবার আমাকে পবিত্র করো প্রভু, যদি বাঁচাটাই মুখ্য প্রভু, নষ্ট হয়ে যাই। ধন্যবাদ, ধন্যবাদ উত্তম কুমার দাস, ধন্যবাদ শম্পা বিশ্বাস, ধন্যবাদ, ধন্যবাদ। উত্তম বাবু, আপনি বলেছেন মেঘবালিকা, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমার কাছে সব কবিতার বই নেই, তাই কবিতাগুলো যেগুলো পড়বো ভেবেছি ওগুলো বেছে বেছে গুছিয়ে গুছিয়ে লিখে লিখে রেখেছি। সেজন্য কোথাও লেখাতে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কোথাও হয়তো ভুলও পড়ছি মাঝে মধ্যে, ক্ষমা করে দেবেন। সেজন্য আমি দুঃখিত, আপনার মেঘবালিকা রাখতে পারলাম না, মেঘবালিকা কবিতার অনুরোধ রাখতে পারলাম না, সরি, মেঘবালিকা কি করে রাখবো। আচ্ছা, এবার আবার আমরা একটু আমাদের লেখায় চলে যাচ্ছি। ভালোবাসি, জয়িতা সোম। আমি জানি না জয়িতা ম্যাডাম শুনছেন কিনা। হ্যাঁ ধীরাজ দা, সান্ধ্য শুভেচ্ছা, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দাদা, আমার এই আমাকে কবিতা পাঠ করতে ডেকেছো, আমি সম্মানিত। আমি এখন জয়িতা সোমের ভালোবাসি কবিতাটা পাঠ করছি, বা বলা ভালো চেষ্টা করছি। ভালোবাসি, জয়িতা সোম। ভোরের প্রথম আলপনা আর পাখির কলরব, মন মেতেছে ভীষণ রকম আনন্দেতে আজ। বর্ণগুলো এক এক করে সাজিয়ে নিয়ে দেখি শেষ শব্দ বড্ড প্রিয়, তোমায় ভালোবাসি। ছোট্ট ছোট্ট জলবিন্দু সুসজ্জিত ফুলের মাঝে সোনালি আলোর স্পর্শে যেন প্রাণ পেয়েছে নতুন রূপে। পশু পাখি আজ ভীষণ স্বাধীন নিজ নিজ বসত স্থানে। ময়ূর কেমন নাচছে দেখো নতুন ছন্দে, নতুন গানে। জয়িতাদি শুনেছেন কিনা জানি না, কেমন লাগলো ওনার মুখ থেকে জানতে পারলে আমার খুব ভালো লাগতো। এবার আমি একটু আমার কবিতা একটা পড়ছি, দেখুন আপনাদের ভালো লাগে নাকি। একটু সবাই যদি একটু মন দিয়ে শোনেন ভালো লাগবে। আমার কবিতাটা যদি কারো ভালো লাগে আমি খুব সম্মানিত বোধ করব। সিন্দুক তোমার আছে, আছে একটি আমারও, তফাৎ শুধু সম্পত্তিতে। তোমার সিন্ধুকে মণি মাণিক্য রত্ন যত, আমার সিন্ধুকে ভুরি ভুরি ব্যথা তত। কোনটা কালো, কোনটা কালচে লাল, কোনটা নীলচে, কিছু আছে দগদগে রক্তের দাগ, আছে তা ঢাকা শুকনো হাসির আবরণে। সিন্ধুক তোমারও আছে, সিন্ধুক আমারও আছে। তোমার সিন্ধুক ভর্তি টাকার তোড়ায়, আমার সিন্ধুক ভরা আছে বিদ্রুপ, অট্টহাসি আর অপমানে। সেই সম্পত্তি মূল্যবান অতি, উপহারসমূহ রেখেছি সযতনে।
বিষ গাছের আগাছার মতো পৃথিবীর জল হাওয়া কেড়ে লড়ছি অস্তিত্বের অবিরাম লড়াই। সপ্তরথী রেখেছি ঘিরে চক্রবুজ্জ অবিরাম লড়াইয়ে। শেষ ঘুমে পা রাখার আগে থামে না অভিমন্যু, পালাতে শেখেনি সে মাতৃ জঠর থেকে। সিন্দুক তোমারও আছে, আমারও আছে। ধন্যবাদ মনোজ, ধন্যবাদ। আমি আবার একটু বিখ্যাতদের কবিতায় চলে যাচ্ছি। জয়িতা সোম, আপনার কবিতা কিন্তু আমি পাঠ করে ফেলেছি। আপনার কবিতা ভালোবাসি আমার পাঠ হয়ে গেছে। দিদি অনেকক্ষণ হয়ে গেছে, 6টা টাইম ছিল, আমি কিন্তু 6:05 বোধহয় চলে এসেছিলাম। আচ্ছা, এবার পাখিটা, তসলিমা নাসরিন। তোমার হৃদয়টা জমে পাথর হয়ে আছে, পাথরটা দাও আমাকে স্পর্শ করি, ওকে গলতে দাও। ভালোবাসা নামের পাখিটাকে তোমার বন্ধ খাঁচা থেকে উড়তে দাও, না হলেও তো মরে যাবে। পাখিটা, তসলিমা নাসরিন লিখেছেন। আচ্ছা, এরপর একটু মল্লিকা সেনগুপ্তের একটা কবিতা হয়ে যাক। আমি কিন্তু চেষ্টা করেছি মোটামুটি শব্দের খড়কুটো কবিদের লেখার সঙ্গে একটু ন্যায় বিচার করতে। তবে আপনারা জানাবেন পরে, আপনারা নিশ্চয়ই শেষ হয়ে গেলে নিশ্চয়ই পরে শুনবেন। থ্যাংক ইউ জয়িতা সোম, ভালোবাসা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ভালোবাসা। কিন্তু আমার খারাপ লাগছে আপনি শুনতে পাইলেন না আমার পাঠ, আপনার কবিতা, আপনার সৃষ্টি। ঠিক আছে, শেষ হলে তো নিশ্চয়ই শুনে নেবেন। এখন আমি মল্লিকা সেনগুপ্তের একটা কবিতা পড়ছি, আপনি বলুন মার্কস। আচ্ছা, তার আগে বলি, এত এত কম কেন, মানে এত কম লোকজন কেন, মানে 5 জন 4 জন? কারো কি কবিতা মানে আমার গলায় ভালো লাগছে না? কেউ যদি একটু বিরূপ মন্তব্য করতেন তাতেও ভালো লাগতো, কিন্তু এত কম লোকজন বড্ড বেদনাদায়ক। যাকে কিছু করার নেই। মল্লিকা সেনগুপ্ত, আপনি বলুন মার্কস। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের খেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে। শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সে শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়। হাড় ভাঙা খাটুনি শেষে রাত হলে ছেলেকে পিঠি দিয়ে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলো শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি? আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবী স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে। আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? আমার খুব প্রিয় কবিতা। আমি কি বললাম বলে বিরূপ মন্তব্যের জায়গায় বেরিয়ে গিয়ে বোঝাচ্ছেন যে ভালো লাগছে না? 4-5 থেকে 2 হয়ে গেল। ঠিক আছে, কিছু বলার নেই। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি।
আচ্ছা, একটু প্রেমের কবিতা হোক, হ্যাঁ, যদি দেখি প্রেমের কবিতায় যদি কেউ আসে। আজকাল আজকাল কেন, পৃথিবী শুরুর পর থেকেই হয়তো প্রেমের কবিতা একটা অন্য মানে রাখে। পীড়িত না জানে সখী, রামনিধি গুপ্ত, যাকে আমরা নিধুবাবু বলে জানি। পীড়িতি না জানে সখী, সেজন সুখী বলো কেমনে, যেমন তিমিরা লয় দেখো দীপ বিহনে, প্রেম রস সুধা পান নাহি করিল যেজন, বৃথাই তার জীবন পশু সমগণনে। সত্যি তো, প্রেম ছাড়া কি হয়, ভালোবাসা ছাড়া কিছু থাকে? প্রেম তো সব ধরনেরই ভালোবাসার সম্পর্কই প্রেম। আপনারা যদি একটু দিতেন যে কেমন লাগছে আপনাদের পাঠগুলো, তাহলে আমি একটু আরেকটু ভালো করে চেষ্টা করতাম। যদি খারাপ মন্তব্য, মানে সমানভাবে আমি আমন্ত্রণ করছি। আচ্ছা, পূর্ণেন্দু পত্রের একটা কবিতা পড়ছি, উৎকৃষ্ট মানুষ। উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে, এই যে এঁকেছি, এই তার রক্ত, নারী, এই খুলি, এই তার হাড়, এই দেখো ফুসফুসের চতুর্দিকে পেরেক, আলপিন, সরু কাঁটা তার, এখানে আত্মা ছিল, গোলা সূর্য, ভার্মিলিয়ন, ভাঙা ফুলদানি ছিল, এরই মধ্যে পিকদানি, পিকদানির মধ্যে ছিল পৃথিবীর কফ, থুতু, শ্লেষা, শ্লেষ, অপমান, হত্যা ও মরণ। উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজেছিলে, এই যে এঁকেছি, ক্ষতচিহ্নগুলো গুনে নাও। পূর্ণেন্দু পত্রীর উৎকৃষ্ট মানুষ। থ্যাংক ইউ অর্পিতা, অর্পিতা থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু এখন ধীরাজ দাদার লেখা দুষ্টু মেয়ে বৃষ্টি গো পড়তে চেষ্টা করছি। ধীরাজ দাদা নেই, দেখতে পাচ্ছি না ধীরাজ দাদাকে। নেই মানে আমার এই লাইভ শোতে দেখতে পাচ্ছি না। জয়িতা সোম, ধন্যবাদ ধন্যবাদ। দুষ্টু মেয়ে বৃষ্টি গো চেষ্টা করছি পড়তে। বৃষ্টি, ওগো বৃষ্টি, তোমার সঙ্গে আড়ি, আজ যদি না ভেজাও ফিরবো না আর বাড়ি। অভিমানী মেঘরানী, কেন ভেসে যাও, এসো নেমে আছি ঘেমে, থাকি মিলেমিশে। বাতাস এলো শন শন, বৃষ্টিকে ডেকে বলে, দুজনেই হাত ধরে কোথায় গেল চলে। ধীরাজ দণ্ডপাত দাদা, দুষ্টু মেয়ে বৃষ্টি গো। দাদা শুনলে বলতে পারবেন কোথায় ভুল করেছি বা কোথায় ঠিকঠাক বলতে পেরেছি। আচ্ছা, আমার আরেকটা, ধীরাজ দাদা বিয়ে খাচ্ছেন, আরে বাপ, আমাকে লাইভ করিয়ে দিয়ে ধীরাজ দাদা পালিয়ে গেলেন এভাবে, আমি কিন্তু মানে রীতিমতো আহত হলাম, খুব খুব খুব। উনি বিয়ে খাচ্ছেন আর আমি এখানে বসে কবিতা পাঠ করছি, আর তাও আপনারা শুনতে চাইছেন না। যাক, আমার লেখা পুবের জানালা চেষ্টা করছি পড়তে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, ধীরাজ দাদা অনেক বড় মাপের কবিদের মতো লেখেন। হ্যাঁ নিশ্চয়ই, অনেক বড় মতো নয়, উনি উনি অনেক বড় মাপের কবি। আচ্ছা, আমার কবিতাটা পড়তে চেষ্টা করছি। পুবের জানালা। তুমি ছিলে আমার প্রতিবেশী, ঠিক পুবের বাড়িটি। সকালে উঠে রোদের ছলে খুলতাম পুবের জানলাটি। তখন আমি ক্লাস 6 আর তুমি 7। আমি ছিলাম ছাত্রী কাননবালা দাস বিদ্যালয়ের, তুমি ছিলে দাঁত ভাঙা ইংরেজি স্কুলের।
অঙ্ক বুঝতে গেছিলেন তোমার কাছে, কত কিছু বলেছিলে আমাকে। অঙ্ক গিয়েছিল তোমার সব সুন্দরের নিচে পড়ে চাপা। বলেছিলে হা হয়ে না তাকিয়ে বোঝ ভালো করে। হেসে মাথা নাড়িয়ে বলেছিলাম বুঝতে পারছি তো। এভাবে চলে দিন, কাল, মাস, বছর। এর মধ্যে জুটেছে কত পদক, আমি শূন্য হাতে নীরব দর্শক। আচ্ছা, সরি দাদা, সরি। আমি তো সত্যি কোনো মিসসেটিং বোধহয় করেছি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি ট্যাক্স সেভি নই। তাই আমি 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 ক্ষমা প্রার্থী। আমি জানি না কি ভুল করেছি। আমি আমার আমার কবিতাটা পাঠ করতে চেষ্টা করছি। এভাবে চলে দিন, কাল, মাস, বছর। এর মধ্যে তোমার জুটেছে কত পদক, আমি শূন্য হাতে নীরব দর্শক। আমার পূবের সূর্য এখন কলেজ পাস ছেলেটি, পরিবৃত সর্বক্ষণ নানা নারীতে। সেই হিন্দি ছবির নায়কের কথা নকল করে বলতে বেশ। এক নারীতে আসক্তি তোমার নাপসন্দ, এক এক জনা এক এক বৈশিষ্ট্যপূর্ণা। দূর থেকে দেখতাম সব ভুলে, আর শুনতাম তোমার ইংরেজি শব্দের ঝর্ণা। তোমার কাছে আমি ছিলাম সাদা কালো ছবি, ম্যাড়মেড়ে। সময় আসে, সময় যায়, নিয়ম করে রোজ। আজও আমার মনে মনে চলে তোমার খোঁজ। আজও আমি রোদ মাখি পূবের জানালা খুলে, কেমন করে জানি না আজও চোখের পরে তোমার পা দুটো শূন্যে আছে ঝুলে। আচ্ছা, এখন আমি আবার একটু বিখ্যাত কবিদের লেখা পাঠ করতে চেষ্টা করছি। লোকটা জানলই না, সুভাষ মুখোপাধ্যায়। বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল। অথচ আর একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। লোকটা জানলই না তার কড়ি গাছে কড়ি হলো। লক্ষ্মী এলো রণপায়ে, দেয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন না ঢুকতে পারে। তারপর একদিন গোগ্রাসী গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়েছে তার জীবন, লোকটা জানলই না। আচ্ছা, এবার আমি নবারুণ ভট্টাচার্যের কালবেলা পড়তে চেষ্টা করছি। কালবেলা, নবারুণ ভট্টাচার্য। যুবকেরা গেছে উৎসবে, যুবতীরা গেছে ভোজ সভায়, অরণ্যে গেছে বনানীর খোঁজে। সরি, অরণ্য গেছে বনানীর খোঁজে, গরিব জুটেছে শোক সভায়। গয়নারা গেছে নীরব লকারে, বন্য প্রাণীরা অভয়ারণ্যে। বিমান উড়েছে আকাশের খোঁজে, গরিবেরা শুধু হচ্ছে হন্যে। পুরুষেরা গেছে নিভৃত মিনারে, গর্ভবতীরা প্রসূতি সদনে। কুমারীরা গেছে কুমিরেরা গেছে নদীর কিনারে, গরিব জমছে নানা কোণে কোণে। বিপ্লব গেছে নেতাদের খোঁজে, যুবকেরা গেছে উৎসবে, যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে। গরিবের হায় কি হবে। এরপরে নেক্সট
কবিতা ভূমিকা, কবি কমল দে শিকদার। ওই যে নুব্জ বৃদ্ধা একটি একটি করে বেলপাতা বেছে বেছে তোমাকে পুজো দেয়, ওকে একটু দেখো। জীর্ণ মহিলাটি ছেঁড়া ফাটা শাড়ি 2 টাকা জোগাড় করে এনে তোমার জন্য ফুলমালা কেনে। স্বামীর কারখানা বন্ধ 33 দিন, ট্রেনে ধূপ বেচে। ওকে একটু দেখো ঠাকুর। রাজনীতির নেতা নেত্রীদের তুমি দেখছো, দেখো, ওদের ভালো হোক, ওদের মঙ্গল হোক। ঝুনঝুনওয়ালা কেজরিওয়ালা তোমার দশপ্রচারে পুজো দেয় প্রতিদিন, ওদের তো দেখতেই হবে বলো। তবে ওই যে জীর্ণ মহিলাটি, নুজ্জ মহিলাটি, তিলেক হলেও তো তেল দিয়েছে ঠাকুর। দিনান্তের জন্য দুমুঠো খেতে পায় ওরা। তবে তোমার ওই ঈশ্বরের ভূমিকা থেকে, আল্লাহর ভূমিকা থেকে সবাইকে সমান দেখার একটু অসুবিধা আছে। সার্ভিস রুল বলে কথা। তুমি বরং মানুষের ভূমিকায় এসো। এই ভূমিকায় কাউকে পাওয়া যাচ্ছে না। আমি আমি না, কমল দে শিকদার মানে আমি জেঠু ডাকি। কমল জেঠু 84 বছর বয়সের বৃদ্ধ তো, স্বাভাবিকভাবেই একটু পড়ে গিয়ে উনি ব্যথা পেয়েছেন। উনি পুরো বেডরিডেন। কালকে দেখতেও গেছিলাম। জেঠু এখন ঘুমোচ্ছে না, এখন ওই কবিতা পাঠ, কবিতার ইয়ের মধ্যেই বিছানায় শুয়ে শুয়েই পড়ে যাচ্ছেন নিশ্চয়ই। যাকে আরেকটা কবিতা আমি পড়ছি। অঝোর, কবি বৈজন্ত রাহা। আমি তো বলিনি, তবে কি করে বুঝলে মেঘের পাতায় তোমারই নাম লিখেছি? কি করে বুঝলে কান্না আসার আগে জানলার বুকে তোমারই আকাশ এঁকেছি? আমি তো বলিনি, কবে তোমার হাতেই হাওয়ার আঁচড় কেটেছি, দূরের ছবিতে বিরহ লোকের গানে খুব ঘন হয়ে তোমাকেই ভালোবেসেছি। আমি তো বলিনি। এসব তবে কথার কথা, এসব কাউকে বলতে হয় না। এসব তবে বন জোছনায় হাওয়ায় ওড়া অতীত আলো। এসব তবে গাছের নিচে গল্প করে কারা দুজন, সেই যে যেমন পাতা ঝরে। এসব তবে কোথায় গেলে? ওই দেখো না, নদীর জলে ঢেউ ফিরেছে, কোথায় যেন বাঁধ ভেঙেছে। কোথায় জানো? আমি তো বলিনি, তবু তুমি নিজের মতোই ঝরলে। বৃষ্টি